নাসিরউদ্দিন পাটোয়ারি। সো আপনারা তো জানেন নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং এটা নিয়ে কিন্তু বাংলাদেশে রাইট নাও বিভিন্ন প্রকার তুলমাল চলতেছে। বিশেষ করে এনসিপি জাতীয় নাগরিক পার্টি যারা আছে তারা কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য অনেক কিছু করতেছে। আপনি হাসনাত আব্দুল্লাহ বলেন, সার্জিক বলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ওভারঅল এনসিপির যত মানুষ আছে তাদের যে ফেসবুক পোস্ট দেখবেন সবাই একটা না একটা ফেসবুক পোস্ট কিন্তু দিচ্ছে। সো নাসিরউদ্দিন পাটোয়ারির এই যে হামলাটা হয়েছে এই হামলা হওয়ার পর কিন্তু একের পর হাসনাত আব্দুল্লাহ বলেন, সারজিত আলম বলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আদার যে এনসিবির হচ্ছে সদস্য আছে বা এনসিবির যারা হচ্ছে একদম সাংগঠনিক কার্যকলাপ যারা করে তারা যারা একটু জনপ্রিয় আছে তাদের ফেসবুক পেজটা যদি আপনারা একটু ফলো করেন তাহলে দেখবেন সবাই কিন্তু কোনো না কোনো পোস্ট কিন্তু করতেছে। এখন এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষে কে কি আছে, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষে হচ্ছে এনসিপি, অর্থাৎ এনসিপির ইন টোটাল যেন তাদের ট্রিম আছে, তাদের যেন রাজনৈতিক দলটা আছে সেটা টোটালি সাপোর্ট হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে। কিন্তু অন্য যে রাজনৈতিক দলগুলো আছে যেমন ধরেন জামায়াত ইসলাম, বিএনপি, তারা কি নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষে আছে কিনা? হ্যাঁ, সেখানে কিন্তু জামায়াত ইসলাম হয়তো না নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষে, কিন্তু বিএনপি কিন্তু পুরোপুরি নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষে না। কারণ কি? কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু তারা হচ্ছে আজকে দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে হচ্ছে একটা আইনি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এই যে আইনি যে লিগ্যাল নোটিশটা পাঠানো হয়েছে সেটার যে কারণ দেখাইছে সেটা হচ্ছে তারেক রহমান প্রধানমন্ত্রী এবং তার যে কন্যা জাইমা রহমানের বিরুদ্ধে কূটনৈতিক কি কথাবার্তা বলছে, এই কথাবার্তার কারণে নাকি তাদের মানহানি হয়েছে এবং সারা বাংলাদেশের মানুষ এই নিউজটা শুনছে, শোনার কারণে হচ্ছে তাদের একটা মানহানি হয়েছে। এটার কারণে একটা উকিল নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে হচ্ছে লিগ্যাল নোটিশ দিছে আদালত থেকে। তার মানে হচ্ছে যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারি তারেক রহমান এবং তার মেয়েকে নিয়ে বিভিন্ন প্রকার কথাবার্তা বলতেছে, তার মানে হচ্ছে বিএনপি হয়তোবা নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষে নাই। এখন এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির সম্পর্কে সাধারণ মানুষের কি অভিমত, বিভিন্ন মিডিয়ার মধ্যে আপনি দেখবেন নাসিরউদ্দিন পাটোয়ারি যে সাংবাদিকরা প্রশ্নগুলো করতেছে সেখানে কিন্তু আমি অনলাইন দেখলাম একজনে বলতেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক বেয়াদব। সো বিভিন্ন প্রকার যেন কমেন্টগুলো আসতেছে সেখানে দেখবেন নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে কিন্তু অনেকেই কথাবার্তা বলতেছে। এখন এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু বেশি জনপ্রিয় হয়েছে বিভিন্ন প্রকার কমেন্ট করার কারণে। কারণ দেখবেন বিশেষ করে মির্জা আব্বাস, তো নাসিরউদ্দিন পাটোয়ারি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে দেখবেন মির্জা আব্বাসের বিরুদ্ধে গিয়ে এবং ঢাকা ৮ আসনে নির্বাচন করার পর যখন তিনি ফিল করছে এবং মির্জা আব্বাস পাস করছে তখন কিন্তু মির্জা আব্বাসকে বিভিন্ন প্রকার হচ্ছে উস্কানিমূলক বলেন বা বেয়াদবি বলেন বা অনেক প্রকার কথাবার্তা বা কমেন্ট কিন্তু করছে, ফেসবুকে বলেন বা প্রকাশ্যে বলেন অনেক জায়গায় কিন্তু করছে। সো এই নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু বিভিন্ন প্রকার বিভিন্ন মানুষের বিরুদ্ধে যায় কিন্তু কিভাবে ফেসবুকে বিভিন্ন কথাবার্তা লিখে, এটার কারণে কিন্তু অনেকে চিনে। তো নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে কিন্তু অনেক পার্সন যারা আছে বা সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু অলরেডি বিপক্ষে নিচ্ছে। কারণ আপনি যদি এখন ফেসবুকগুলো দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা মিডিয়াগুলো দেখেন তাহলে দেখবেন ম্যাক্সিমাম অফ পিপল কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি বেয়াদব বলতেছে, অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারির বিপক্ষে নিয়ে অবস্থান নিচ্ছে। সো এই নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষে শুধুমাত্র এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি যারা আছে তারাই কিন্তু ইনভলভ আছে। সো এই এনসিবির বিরুদ্ধে নাকি দেখলাম ছাত্রলীগ মামলা করা হয়েছে, একটা নিউজে আমি দেখলাম সেটা হচ্ছে এনসিবির বিরুদ্ধে হচ্ছে ছাত্রলীগ মামলা দায়ের করা হয়েছে। সেটা মেবি হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পেজটা আপনারা একটু ফলো করবেন, সেখানে উনি ওইটা শেয়ারও দিছে যে এনসিবির সদস্যর নামে ছাত্রলীগ বা কোন একটা লিগে হচ্ছে মামলা করছে। সো এই যে এখন যে ঘটনাগুলো ঘটতেছে সার্বিক বিষয়টা, সো এই যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনি কেমন লাগে? আপনার যে মতামতটা আছে সেটা কমেন্ট করে জানান।